হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত এমসিকিউ #2। আজকের ভিডিওতে আমরা আরো বাকি 14টা প্রশ্ন আলোচনা করব, তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ অধ্যায়টা আমাদের কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, তো চলো 15 থেকে 28 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রস্তুতি ভীষণ ভালো চলছে। 15 থেকে আলোচনা করব। 14টা প্রশ্ন আছে। 15 নাম্বারেরটা বলেছে, দেখো একটা ছবি দিয়ে দিয়েছে যেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে ক্রস, ক্রস মানে হচ্ছে ভেতর দিকে ঢুকছে, ঠিক আছে। আর তার মধ্যে একটা সার্কুলার ওয়্যার আছে, সেই সার্কুলার ওয়্যারের রেডিয়াস দেওয়া আছে আর এবার সেই ওয়্যারটার সাথে কানেক্ট করা আছে একটা রেজিস্ট্যান্স আর একটা সুইচ, অর্থাৎ একটা চাবি। এটা কে? এটা আর। এবার বলছে যে বিটা, এখানকার যে ম্যাগনেটিক ফিল্ড সেটা ভ্যারিয়েবল, বি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি, সমীকরণ অনুযায়ী পরিবর্তনশীল। যদি কে চাবিটি টি ইজ ইকুয়াল টু 0 সময়ে সংযুক্ত করা হয় তবে বর্তনীতে উৎপন্ন তাৎক্ষণিক তড়িৎ ক্ষমতা কত হবে? তাহলে ক্ষমতা বার করতে চাইলে আগে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইএমএফ বার করতে হবে। ইএমএফটা কি হয়? মাইনাস ডি ফাই বাই ডিটি। এবার হলো মাইনাস ডিডিটি অফ ফাই, ফাই মানে হচ্ছে বি গুণিত এ। বি আর এ কি একই দিকে আছে না আছে? যদি আমি বলি বি আর এ একই দিকে আছে, মানে উল্টো দিকে আছে, 180 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি আমি বলছি ডিডিটি অফ বি এ কস 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন? এরিয়া ভেক্টরটা তোমাদের দিকে, কারণ তলের সাপেক্ষে লম্বভাবে বহির্মুখী আর ম্যাগনেটিক ফিল্ড আছে ভেতর দিকে, তাহলে 180 ডিগ্রি, তাই মাইনাসটা চলে গেল ডিডিটি অফ বি এ। এবার এরিয়া তো কনস্ট্যান্ট, পাই আর স্কোয়ার, বাইরে বার করে নাও, তাহলে ডিবি ডিটি। ডিবি ডিটি যদি তুমি করো তাহলে কি হবে না, ই টু দি পাওয়ার মাইনাস এটা কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস টি, আর মাইনাস ওয়ানটা সামনে চলে আসে, তাহলে এটা দাঁড়ালো মাইনাস পাই আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। এবার জানতে চেয়েছে আরটা হচ্ছে রোধ, ক্ষমতা কত হবে। আচ্ছা, টি ইজিক্যাল টু জিরোতে জানতে চেয়েছে, তাহলে ই যখন টি ইজিক্যাল টু জিরো, যখন সময়, তখন হচ্ছে মাইনাস পাই আর স্কোয়ার, কারণ ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে ই টু দি পাওয়ার জিরো মানে 1 অ্যাকচুয়ালি। যদি এর মানটুকু নিই আমি, মানে মড অফ ই, সেটা হবে পাই ছোট হাতের আর এর স্কোয়ার। এটা হলো ব্যাপার। চাবিটিকে বন্ধ করার পর তড়িৎ ক্ষমতা হবে, সেটা কত হবে? ভি স্কোয়ার বাই আর। তাহলে পি ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার মানে এটা স্কোয়ার, মানে পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আর। পাই স্কোয়ারটা অলমোস্ট টেন্স টু ধরেছে 10, কারণ 3.14 এর স্কোয়ার প্রায় প্রায় 10, আর টু দি পাওয়ার 4 বাই আর। ওকে, এটা কোনো প্রশ্ন আসেনি, বাট মিলানোর জন্য তোমাকে এটা করতে হবে। অপশান নাম্বার ডি। 16 নাম্বারেরটা তো বলেছে একটি টেবিলের ওপর সমান বৃত্তাকার লুপ ধাতব তারের পরস্পরকে স্পর্শ না করে রাখা আছে। এই লুপটির মধ্য দিয়ে সময়ের সাথে বৃদ্ধিপ্রাপ্ত এমন তড়িৎ প্রবাহ হলে, মানে এটা একটা লুপ আছে, এটা একটা লুপ আছে, একটা লুপ যদি এ হয় আর একটা লুপ তাহলে বি। এবার কি হচ্ছে না, এটাতে এমনভাবেই কারেন্ট আছে আই এ, যে কিনা সময়ের সাথে সাথে ইনক্রিজ করছে। কথাটা বোঝার চেষ্টা করো। বলেছে এই লুপটার মধ্য দিয়ে সময়ের সাথে বৃদ্ধিপ্রাপ্ত কারেন্ট, মানে ইনক্রিজিং অর্ডারে আছে। তাহলে এটার যদি ইনক্রিজিং অর্ডার হয় তাহলে তার ফলে গঠিত যে ম্যাগনেটিক ইনডিউসড কারেন্টটা হবে, ঠিক আছে, তার ডিরেকশন এমন হবে যে সে এটাকে কমানোর চেষ্টা করবে। অর্থাৎ বি লুপটি কি হবে, এ লুপ দ্বারা আকর্ষিত হবে, বিকর্ষিত হবে, স্থির থাকবে। আচ্ছা, আকর্ষণ বিকর্ষণটুকু জানতে চেয়েছে, বেশ বুঝতে পারলাম। তাহলে বিষয়টা হচ্ছে যে লেঞ্জের সূত্রানুসারে, লেঞ্জের সূত্র বাদ দিয়ে দাও, হ্যাঁ লেঞ্জের সূত্রটাকে ধরো। কি বললাম যে ইনডিউস যে কারেন্টটা তৈরি হবে তার ডিরেকশন হবে কিন্তু সময়ের সাথে সাথে যাতে কমে। অর্থাৎ এই যদি ক্লকওয়াইজ হচ্ছে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অর্থাৎ দুটো ডিরেকশন উল্টো হবে। আর দুটো বিপরীত দিক দিয়ে ঘূর্ণায়মান সমান্তরাল তড়িৎবাহী তার একে অপরকে বিকর্ষণ করে,
অর্থাৎ দুটো যদি প্যারালাল ওয়্যার হতো আর একে অপরের মধ্য দিয়ে উল্টো দিকে কারেন্ট যেত, তাহলে একে অপরকে আকর্ষণ করতো। সমান্তরাল না হলেও হবে, সেটা কোনো বড় ব্যাপার না। এমনি এমনিও যদি হয়, যদি উল্টো দিকে কারেন্ট ফ্লো করে তাহলেই বিকর্ষণ করবে। তাহলে বি যে ইয়েটা, তাকে এ কি করবে, দূরে ঠেলবার চেষ্টা করবে, অর্থাৎ বিকর্ষণ করবে লেঞ্জের সূত্র অনুসারে। অপশন নাম্বার সি। নেক্সট বলেছে দেখো 17 নাম্বার। 17 নাম্বারেরটাতে বলেছে 0.2 মিটার ব্যাসার্ধের একটি চাকতি 1/5 ওয়েবার পার মিটার স্কোয়ার মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্র এমনভাবে রাখা হলো যাতে 60 ডিগ্রি কোণে আনত থাকে। ফাইটা জানতে চেয়েছে, ফাইটা হবে বি এ কস 60 ডিগ্রি। বেশ, বিটার মান দিয়েছে 1/π, আর এরিয়াটার মান হবে পাই আর স্কোয়ার, মানে পাই গুণিত 0.2 ইন্টু 0.2, আর cos 60 হচ্ছে হাফ। এইটা কেটে গেল, এইটা কেটে গেল, 0.1, তার মানে 0.02 ওয়েবার। অপশন নাম্বার বি। বোঝাতে পারলাম? 18 নাম্বার। দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা বর্গাকার কুণ্ডলী আছে। ব্যাপারটা সে একই, কোনো আলাদা কিছু না। তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে বলেছে। কারেন্ট কত হবে? কারেন্ট হবে ইএমএফ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ইএমএফটা কি হয়? d∅/dt, d∅/dt ডিভাইডেড বাই আর। এবার d∅/dt যে বললো, তাহলে ফাইয়ের পরিবর্তন, ডি ফাইয়ের জায়গাতে লেখো বি এ অফ ডিটি, আর নিচে একটা আর। এবার এটা করতে পারো 1/r-টাকে আলাদা রেখে দিলে, তাও হয়, একই ব্যাপার। তো আরটাকে আর রেখে দেবে না 1 ওহম, তাহলে 1/1। তাহলে এরিয়াটা ফিক্সড আছে। এরিয়াটা কত হবে? 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের এরিয়া কত না, 10 সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করো। মিটারে করলে 10/100 মানে 0.1, 0.1 তার স্কোয়ার মানে 0.01, এটা হলো এরিয়া। আর ডিবিডিটি কত হবে? মানে বি এর পরিবর্তন কি হয়েছে, 0.1 টেসলা থেকে 0 হয়েছে, তাহলে 0.1 টেসলা পরিবর্তন কত সময়ে? 0.7 সেকেন্ডে। 0.7 সেকেন্ডে। এটা কেটে গেল, মানে 1/7, তার মানে 0.01/7, 0.01/7। তড়িৎ প্রবাহের মান কত হবে? মিলি অ্যাম্পিয়ার জানতে চেয়েছে, তাহলে 1000 দিয়ে গুণ করো। 1000 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে দুটো শূন্য গেল, 1, 10, 10/7, 10/7 মানে 7 1 7, 30, 7 4 28, 1.4 এমনি কিছু আসছে মেবি, বাট এখানে 1 দিয়েছে। 1 তো আসছে না কোনো মতেই। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রটি 0.7 সেকেন্ডে 0.1 টেসলা থেকে সুষম হারে হ্রাস পেয়ে শূন্য হলো। আচ্ছা, 45 ডিগ্রি আছে, মানে cos 45 ডিগ্রি। আচ্ছা, এটা দেখা হয়নি না, এর সাথে cos 45 ডিগ্রি আছে, তাই তো? কোনটা 45 ডিগ্রি কোণে আনত? কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রের সাথে 45 ডিগ্রি কোণে আনত। ঠিক আছে, cos 45 ডিগ্রি মানে 1/√2, এর সাথে একটা গুণ আছে 1/√2, এর সাথে গুণ আছে 1/√2, তাহলে 1/√2 হয় মোটামুটি কত? 1.414। এটা অলমোস্ট কেটে যাবে, আর 1 মিলি অ্যাম্পিয়ার অ্যান্সার হবে। অপশন নাম্বার এ। নেক্সট দেখো 19 নাম্বার। একটি খুব ছোট এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার লুপ বা কুণ্ডলীর তুলনায় অনেক বড় বি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীর সঙ্গে প্রারম্ভিকভাবে ডি, মানে যখন টিটা শূন্য, একই তলে সমকেন্দ্রিকভাবে আছে। একই তলে আছে, এইটা সমকেন্দ্রিক, এইটা কেন্দ্রটা সেম। বেশ, আছে। ছোটটা হচ্ছে এ আর বড়টা হচ্ছে বি। বেশ, আছে। স্থির মানের তড়িৎ প্রবাহ আই বড় কুণ্ডলীটির মধ্য দিয়ে পাঠানো হচ্ছে। আচ্ছা, এখানে আই কারেন্ট যাচ্ছে, ক্যাপিটাল আই, স্থির মানের, কনস্ট্যান্ট। কিন্তু কুণ্ডলীর একটি তলের উপর আটকানো আছে। কুণ্ডলীর সাধারণ ব্যাসকে, সাধারণ ব্যাসকে অক্ষ ধরে কুণ্ডলী সুষম এত বেগে ঘোরানো হচ্ছে। ছোট কুণ্ডলীটিতে সময় টি এর সাপেক্ষে তড়িৎ চালক বল কত হবে? আচ্ছা, তাহলে কোনো ইয়েকে যদি ঘোরানো হয় ওমেগা কৌণিক বেগে, তাহলে সেটা হয় এন এ বি সাইন থিটা। আচ্ছা, বি আসবে একটা, বি ওমেগা সাইন ওমেগা টি, এটা কিন্তু আছে। হলো, এটা হচ্ছে সূত্রটা। এটা করলে তোমাকে তাহলে থিওরিটা দেখতে হবে, ঘুরলে কি হয়। এবার বলেছে যে এনটাতে এক পাক আছে, অসুবিধা নেই। বি এর মানটা হবে, একটা সার্কুলার লুপের ক্ষেত্রে কি হয়, এন এর মানটা 1। এরিয়াটা আমরা কত ধরবো? এরিয়াটা ধরবো পাই এ স্কোয়ার, কারণ ছোটটাতে জানতে চেয়েছে, পাই এ স্কোয়ার। ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি করবে সেন্টারে, ব্যাস বরাবর না?
মিউ জিরো বাই 4 পাই 2 পাই আই বাই আর, তাহলে মানে হচ্ছে মিউ জিরো বাই 2 আই বাই আর। আইটা কত? বড় হাতের আই। রেডিয়াসটা ওর কত? বি। হলো, সমস্ত কিছু কমপ্লিট হলো। মিউ জিরো আই বাই 2 বি, মিউ জিরো আই বাই 2 বি। ওকে। আর তার সাথে দিয়েছে টিটা যখন শূন্য সেই জিনিসটা জানতে চেয়েছে। না সেটা নয়, টিটা যখন শূন্য তখন সমকেন্দ্রিকভাবে আছে, অমনিই রেখেছে আর কি। রাখা আছে। তাহলে মানগুলো সব বসিয়ে দাও। সাইন ওমেগা টি, তার সাথে একটা ওমেগা আছে, তাহলে কি দাঁড়ালো? মিউ জিরো আই পাই স্কোয়ার বাই 2 বি সাইন, ও আচ্ছা ওমেগা আছে একটা, ওমেগা সাইন ওমেগা টি পাই স্কোয়ার। ওকে, পাই স্কোয়ার মিউ জিরো আই পাই স্কোয়ার মিউ জিরো আই বাই 2 বি। ওকে, ওমেগা সাইন ওমেগা টি। ওকে, অপশান নাম্বার সি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2014। একজনের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আরেকজনের উপরে সেটা কিন্তু প্রভাব বিস্তার করবে ঘূর্ণনের ফলে। ঘূর্ণনের ফলেও কিন্তু একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। কেন? কারণ ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করছে, সরি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করছে। ফ্লাক্স চেঞ্জ করছে, তোমরা বলতে পারো স্যার কারেন্ট তো কনস্ট্যান্ট আছে। তাতে কি আছে? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যেগুলো পাস করছে সেটা তো চেঞ্জ করছে। রোটেট করলেও তো হয়, তিনটে ভাবে হয়, এরিয়ার চেঞ্জ করলে, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করলে এবং তার সাথে সাথে রোটেট করলে। তিনভাবে কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হতে পারে, অসুবিধা কিছু নেই। 20 নাম্বার, বি দৈর্ঘ্যের একটি দণ্ড ভি বেগে একটি চৌম্বক ক্ষেত্রে গতিশীল। উক্ত চৌম্বক ক্ষেত্রটি একটি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের মধ্য দিয়ে আয় তড়িৎ প্রবাহ হলে আবিষ্ট তড়িৎচালক বল কত? তাহলে এটা করবে, এটা করে দেওয়া আছে হিন্টস। একটা ডিএক্স অংশ ধরেছে, এক্স ডিস্টেন্স ধরে একটা ডিএক্স অংশ ধরেছে। তাহলে ছোট যে তড়িৎচালক বল হবে সেটা হবে বি, সরি বিএলভি হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যা আছে তাই থাকবে। আচ্ছা, ভিটা ওই ভেলোসিটি নিয়ে আছে, আর এক্স ডিস্টেন্স দূরে ডিএক্স অংশের উপরে করছি, তাই ডিএক্স হয়ে যাবে। এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন অফ ডিই, তাহলে এখানে হবে ইন্টিগ্রেশন অফ বি বি ডিএক্স। হলো, বি এর মানটা বসাবে এখানে। বি এর মানটা যদি তুমি বসাও অমুক ডিস্টেন্স দূরে, তাহলে কি হয়? মিউ জিরো বাই 4 পাই 2 আই বাই আর, 2 আই বাই আর। আরটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ক্ষেত্রে আমার এক্স হলো, ভি রইলো, ডিএক্স রইলো। তাহলে এখান থেকে ই পেলে মিউ জিরো বাই 4 পাই 2 আই ভি বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। কোথা থেকে কোথা? যখন এক্সটা শূন্য, তখন ওর মান কত? না, এ ডিস্টেন্স দূরে আছে। যখন এক্স এর মানটা বি তখন হবে এ প্লাস বি। ওকে, তাহলে ই ইজ ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই 2 আই বাই 2 আই ভি ln এক্স ফ্রম এ টু এ প্লাস বি। তাহলে আপার লিমিট বসিয়ে দাও, মিউ জিরো বাই 4 পাই 2 আই ভি, মিউ জিরো বাই 4 পাই, হ্যাঁ 2টা কাটবে, পরে কাটছি। আপার লিমিট হচ্ছে এ প্লাস বি, বিযুক্ত লোয়ার লিমিট হচ্ছে ln এ। হলো, এবার বিয়োগ মানে ভাগ, তাহলে এটা কাটলো 2, তাহলে মিউ জিরো আই ভি বাই 2 পাই ln এ প্লাস বি বাই এ, মানে এ প্লাস বি বাই এ, সরি 1 প্লাস বি বাই এ। এটা হলো ব্যাপার, অপশান নাম্বার বি। এটা দেখো কোথাও একটা না, কোথাও পড়া নেই, এটা কোথাও পড়া নেই। ওকে, চলো এর পরেরটাতে বলেছে ছোট হাতের আর ব্যাসার্ধের এবং ক্যাপিটাল আর রোধ বিশিষ্ট একটি বৃত্তাকার পরিবাহীর তলের সঙ্গে লম্বভাবে একটি চৌম্বক ক্ষেত্র বি ইজিক্যাল টু এত প্রয়োগ করা হলো। তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে ইএমএফটা বার করা। ইএমএফটা আগে বার করো। ইএমএফটা আগে বার করো। ইএমএফটা হবে ডি ফাইভ বাই ডিটি, সেখান থেকে করতে পারো ডি বি এ ডিটি, সেখান থেকে এরিয়াটাকে বাইরে বার করো ডিবি ডিটি। এরিয়াটা কত হবে? পাই ছোট হাতের আর স্কোয়ার। ডিবি ডিটি করলে কত হবে? 2 প্লাস 80। আচ্ছা, তড়িৎচালক বল বার করা হয়ে গেল। ভিডিও চলছে, আমার লাইটও ঠিক আছে, অসুবিধা নেই। টি ইজিক্যাল টু 0 থেকে টি ইজিক্যাল টু 2 সেকেন্ড পরে করছি সেটা। এই সময়ের মধ্যে বৃত্তাকার পরিবাহীর মধ্যে যে তড়িৎ আধান প্রবাহিত হবে তা হলো, আচ্ছা তড়িৎ আধান জানতে চাইছি, তাহলে কিউ সমান কি হয়?
ইউ সমান হয় ইন্টিগ্রেশন আই ডিটি। ওকে, কারেন্টটা কত পাবো? কারেন্টটা পাবো ই বাই আর ডিটি ফ্রম কত থেকে কত, 0 to 2। তাহলে ইন্টিগ্রেশন ই এর মানটা পেলাম পাই আর স্কোয়ার 2 + 8t। ওকে, ডিভাইডেড বাই বড় হাতের আর। ওকে, এটার আবার ডিটি করব ফ্রম 0 to 2। তাহলে আমার কোনো লাভ হলো না, জাস্ট আমার বিটাই আবার ফিরে আসবে। তাহলে আমি যদি পাই ছোট হাতের আর স্কোয়ার ডিভাইডেড বাই আরটাকে কনস্ট্যান্ট, আর এটা আসবে 2t + 8t স্কোয়ার ফ্রম 0 to 2। তাহলে পাই ছোট হাতের আর স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের আর, এটা হচ্ছে 2 × 2 - 2 + 8 × 2² - 0 তার স্কোয়ার হলো। তাহলে পাই ছোট হাতের আর স্কোয়ার বাই বড় হাতের আর, 2 × 2 = 4 + 2 স্কোয়ার 4 8 4 32, মানে হচ্ছে 36 পাই আর স্কোয়ার বাই আর। 36 পাই আর স্কোয়ার বাই আর। 36 কিন্তু উত্তরে নেই, উত্তরে আছে 20। 20 কোন অ্যাঙ্গেল থেকে হলো কে জানে। এটা যদি ইন্টিগ্রেশন করে 2t আর 8t²/2, 8t²/2 মানে হচ্ছে 4t²। এখানটা ভুল হয়েছে, 2t + 4t²। হ্যাঁ, এখানটা ভুল হয়েছে। তাহলে 4 যদি t² হয় তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4 4 4 16। হ্যাঁ, 16 4 20। ঠিক আছে, 20 পাই আর স্কোয়ার বাই আর, হুইচ ইজ অপশন নাম্বার বি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্নের দিকে যাই। বোঝা না গেলে কমেন্ট করবে, তাহলে নিজেরই ক্ষতি। আমি কি করে বুঝবো বলো যে তোমার এই জায়গাটাতে বুঝতে পারছো না? 22তে বলেছে যে একটি সমান্তরাল পাথ ধারকের ভিতর তড়িৎ ক্ষেত্র ই পরিবর্তন হচ্ছে সময়ের স্কোয়ারের সাথে, তড়িৎ ক্ষেত্র কিন্তু। ওকে, এবার আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান যেভাবে পরিবর্তনশীল হবে, দেখো এখানে কি বলেছে, তাহলে ই = kT² করতে পারি, কে একটা কনস্ট্যান্ট। হচ্ছে সময়ের সঙ্গে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হয়। মানে ই এর পরিবর্তনের কারণেই তো বি আসে, ইটা সময়ের সাথে পরিবর্তনশীল আর সেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে। তাহলে ইটা যদি t² এর সাথে সমানুপাতিক হয়, বিটাও তাহলে t² এর সাথে সমানুপাতিক। তড়িৎ চুম্বকীয় আবেশের যে মূল মন্ত্রটা সেটা হচ্ছে এটা, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ক্যান ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড। এখানে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড সময়ের সাথে পরিবর্তনশীল, সে একটা চৌম্বক ক্ষেত্র আবিষ্কার করবে, সে নিজেও একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র আবিষ্কার করবে, মানে ক্রিয়েট করবে, উৎপন্ন করবে। তাহলে এটাও কিন্তু t² এর সাথে সমানুপাতিক হবে, এবং চৌম্বক ফ্লাক্স যেটা বলেছে আবিষ্ট হবে সেটা হয় ডি সরি কি বলেছে, যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে নাকি, আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান সময়ের সাথে যেভাবে পরিবর্তনশীল হবে। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের মানটা কিভাবে পরিবর্তনশীল? এই চৌম্বক ক্ষেত্রটি হয় তড়িৎ ক্ষেত্রের সময় অবকলনের সমানুপাতিক। আচ্ছা, মানে হচ্ছে এই বিটা হবে dE/dt। dE/dt পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড, পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের সাথে সময়ের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক, সময়ের সাথে কিন্তু পরিবর্তনশীল। সময়ের সাথে মানে হচ্ছে অবকলনের সাথে ডিফারেন্সিয়েশন করতে হবে ই কে টি এর রেসপেক্টে। বোঝাতে পারলাম? এটা নিট 2017-তে এসছে। তাহলে একটা তড়িৎ ক্ষেত্র যে সময়ের সাথে পরিবর্তনশীল, সেইটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। বোঝাতে পারলাম? আর সেই ইন্টিগ্রেশনটা সময়ের সাথে পরিবর্তনশীল, সেই সময়ের সাথে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো টাইমের সাপেক্ষে ইকে যদি পরিবর্তন করো, এইটা না তোমরা ইয়ের থেকে পেয়ে যাবে। তোমাদের হয়তো মাথায় ঢুকছে না, আমি বুঝতে পারছি, মনে হচ্ছে একটা গোঝামিলা ব্যাপার। ঠিক আছে, এটা তোমাদের ক্লিয়ার হবে যখন তোমরা ম্যাক্সওয়েলের থিওরিটা পড়বে। ম্যাক্সওয়েলের থিওরি বলতে গেলে তোমাদের হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গতে যখন পড়বে। ম্যাক্সওয়েলের থিওরি আমাদের এইচএস লেভেলে থাকে না, ওই জন্য প্রশ্নটা নিটে এসেছে। তো সেইখানে তোমরা পাবে যে ইলেকট্রিক যে ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডকে যদি আমি এমনি করি তাহলে ওই জিনিসটা কিন্তু পাওয়া যায়, এই ম্যাগনেটিক ফিল্ডকে কিন্তু পাওয়া যায় ডিফারেন্সিয়েশন করে। ম্যাক্সওয়েলের যে 4টা তড়িৎ চুম্বকীয় তরঙ্গর ইকুয়েশন আছে সেইটাতে কিন্তু এই জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকে। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, সেই জিনিসটা এটা হয়, এটাই ধরে নাও যে হিন্টসও দিয়ে দিয়েছে।
তাহলে এটা কি হয়ে যাবে না বি ইজ ইকুয়াল টু 2kT আর বি ভেরিজাস টি, অর্থাৎ এ সময়ের সাথে পরিবর্তনশীল বি ভেরিজাস টি, এটা একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডই তৈরি করবে। কত হলো তাহলে? ডি হলো নিট 2017। তেইশ নম্বরটাতে বলেছে দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক বাড়ানো যায় কি করে পর? পাক সংখ্যা কমিয়ে না, পাক সংখ্যা বাড়িয়ে, একমাত্র আর কোনো উপায় নেই। পাক সংখ্যা বাড়িয়ে, এরিয়াটা বাড়িয়ে এগুলো করে করা যায়। একটি লম্বা সলিনয়েডের আবেশাঙ্ক এল, তাহলে এল এর মানটা করতে হবে। এল ইজ ইকুয়াল টু কি হয় দেখো, এখানে একটা জিনিস হেল্প করবে, মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। হলো, এবার কি হয়েছে, দৈর্ঘ্য ব্যাস পাক সংখ্যা সমস্ত কিছু দ্বিগুণ করলাম, দৈর্ঘ্য ডাবল করা হলো 12 হলো, পাক সংখ্যা এনটা 2n করা হলো। আচ্ছা, ব্যাসটা দ্বিগুণ করেছি মানে ব্যাসার্ধও দ্বিগুণ করেছি, এটাও করলাম। তাহলে কি হচ্ছে গল্পটা, এটাকে এমনি লিখতে পারি মিউ জিরো এন স্কোয়ার পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এল। তাহলে এলটা কি হচ্ছে, এলটা হয়ে যাবে এন স্কোয়ার মানে হচ্ছে 4 গুণ, যেহেতু দ্বিগুণ করেছি, আর স্কোয়ার মানে হচ্ছে 4 গুণ আর নিচে হচ্ছে দ্বিগুণ, তার মানে এটা হয়ে গেল 8 টাইমস বা 8 গুণ, 4 দুগুণে 8 গুণ, অপশন নাম্বার সি, মানে 8L হয়ে যাবে। নেক্সট, দুটি কুণ্ডলীর আবেশাঙ্ক 16 আর 25 মিলি হেনরি, পারস্পরিক আবেশাঙ্ক মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এটা যদি এমনি হয় তাহলে কাপলিং কনস্ট্যান্টটা কত? যুগ্মিত ধ্রুবক, বেশ খুবই সুন্দর একটা বাংলা শব্দ, কাপলিং 25। মিউচুয়াল ইন্ডাকট্যান্স এম কি হয়, রুট ওভার L1 সরি L2 বাইরে হবে কে, তাহলে কে এর মান হবে m ডিভাইডেড বাই রুট ওভার L1 L2। m এর মান দিয়েছে 10 মিলি হেনরি আর এটা রুট ওভার 16 ইন্টু 25, তাহলে কে এর মানটা দাঁড়াচ্ছে 10 বাই 16 4 25 এর 5 মানে 10 বাই 20 মানে 0.5, অপশন নাম্বার ডি। 26 নম্বরটাতে বলেছে আবেশাঙ্কের এসআই একক এইচ কে লেখা যায়, আচ্ছা হেনরিকে কিভাবে লেখা যায়, ওই ওহম ইন্টু সেকেন্ড লেখা যায়। বিশ্বাস না হলে আমি করে দিচ্ছি, কি বলছে আবেশাঙ্ক তো মানে এলটা কি হয় কিভাবে লেখা যায়, ঠিক আছে লিখে দিচ্ছি। দেখো ইটা হয় এল ডিআই বাই ডিটি, এলটাকে রেখে দাও, ডিআই মানে কারেন্ট অ্যাম্পিয়ার, নিচে হচ্ছে সময়। আচ্ছা বাঁ পাশে ভোল্ট লিখতে পারি, ভোল্ট সমান হচ্ছে এল ইন্টু এল লিখছি না আর এবারে হেনরি লিখছি এটা, তাহলে হেনরি সমান লিখতে পারি ভিএস বাই এ। আচ্ছা ভি বাই এ ভোল্টেজ বাই কারেন্ট কি হয় ওহম, তাহলে ওহম ইন্টু সেকেন্ড লেখা যায়। 27 নম্বরেরটাতে বলেছে এল ও আর যথাক্রমে আবেশ ও রোধকে প্রকাশ করলে এল বাই আর এর মাত্রা, এটা মনে রেখে নাও একটু, এটা কিন্তু সময়ের মাত্রা দেয় এল বাই আর, আদারওয়াইজ মাত্রা বসিয়ে দেখো সময় পেয়ে যাবে, অপশন নাম্বার বি। তারপর 28, দুটি সমান পাক সংখ্যার সলিনয়েড দৈর্ঘ্যের অনুপাত 1:2, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের অনুপাত 1:2, তাহলে এটার অনুপাত কত? তাহলে দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতি আর ব্যাসার্ধের সাথে ব্যাসার্ধের বর্গের সাথে সমানুপাতি, বার করে নাও, ওইটুকু জানলে হয়ে যাবে। 28 নম্বর, L is equal to mu 0 n square a by L, ওকে, তাহলে L varies as r square because mu 0 n square pi r square by L, তাহলে mu 0 varies as r square আর mu 0 varies as 1 by L, সরি L varies as 1 by L, তাহলে Lটা হচ্ছে varies as r square by L। এবার L1 by L2 সমান R1 by R2 তার হোল স্কয়ার গুণিত L2 by L1, এটা 1:2 মানে 1/4 স্কয়ার হয়ে গেল, আর এটা 1:2 মানে রিভার্স হয়ে গেল, 2:1 হয়ে গেল, কারণ ব্যস্তানুপাতে আছে ছোটাতে ডেল্টার সাথে। তাহলে L1 অনুপাত L2 কত হবে, এটা কাটলো 2 মানে 1:2, অপশন নাম্বার এ। ব্যাস, তড়িৎ চুম্বকীয় আবেশ তোমাদের শেষ, এরপরে আছে পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, এই হচ্ছে ব্যাপার। ওই ভিডিওগুলো আলোচনা করব ধীরে ধীরে, আশা করি
বুঝতে পারা গেল সমস্ত কিছুই? বুঝতে না পারলে কমেন্ট করবে, বুঝতে পারলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। দেখা হবে পরিবর্তী প্রবাহ অল্টারনেটিং কারেন্ট এমসিকিউ নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।